এই 2026-এর যে জাতীয় নির্বাচন গেল, এই নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে কয়টা ছিল? কি অনেকে দিয়ে বলেন না, সন্দেহ আসলে বলেন, হ্যাঁ? একটার বাহিরে কোনো বাক্স ইসলামের পক্ষে ছিল কেউ প্রমাণ দেখাতে পারবে? পারবে? এই যে 11 দলীয় জোট বলেন জামাতের নেতৃত্বে, জামাতের নেতা কি বলছিল? ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না, চালাইবে প্রচলিত গণতন্ত্র কুফরি, এই অনুযায়ী বলছে না বলে নাই? আচ্ছা বলছে না বলে নাই? আচ্ছা বলছে। তা বলার পরে তাদের সঙ্গে যারা জোটে রয়েছে এক না ভিন্ন? আর একটু আসতে বলে, এক না ভিন্ন? আচ্ছা, একমাত্র জাতীয় নির্বাচনে ইশতেহারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নির্বাচনী ইশতেহারে পরিষ্কার বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। তাহলে ইসলামের বাক্স ছিল কয়টা? হ্যাঁ, চরমনের কিছু মুজাহিদ দাবি করিয়া এই জাতীয় নির্বাচন 2026 এরা নাকি এই বাক্সের পক্ষে কাজ না করিয়া চুপ রয়েছে, কেউ তলে তলে অন্যত্র করছে, প্রকাশ্যে করছে। আমি বলছি এরা চরমনাই মুরিদ দাবি করার অধিকার নাই। আমির হুকুম তো মানে নাই, তা আমির হুকুম না মানে সে চরমনাই মুরিদ থাকে কিভাবে? কথা বাংলা বোঝেন? আবার এক শ্রেণী আমার বাজানরা আছে, এদেরকে আবার মহব্বত করি, আদর করিয়া আবার এদেরকে কাছে কোলে তুলিয়ে নেয়। থাক, তারা ওইভাবে থাকুক, কিন্তু কোন কমিটির সদস্য পদেও একেবারে ওয়ার্ড থেকে শুরু করে জেলা, যে কোনো জায়গায় তাদেরকে নেওয়া যাবে না। কথাটা বুঝাতে পারছি? কষ্ট পাইয়েন না, কারণ কি দেখছি বাজার ওই কমিটির ভিতরে 2-1 যদি ভেজাল থাকে, পুরা কাজ স্থবির হয়ে যায়, কাজ চলতে চায় না, তাদের কাজের গতি বাড়াইতে হলে পূর্ণাঙ্গ কমিটি দরকার নাই। যদি গুণ সম্পন্ন 5 জন পান, 5 জন দিয়ে কমিটি করে, ওই ভিতরে আল্লাহ বরকত দেবে। আর সবসময় মনে রাখেন, আমরা কিন্তু আল্লাহর থেকে কেউ জিম্মা নিয়ে আসি নাই যে মালিক রাষ্ট্রীয় পর্যায়ের দিন প্রতিষ্ঠা আমার করতেই হবে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দিয়ে আল্লাহ পাঠাইছে, দাওয়াত দিয়েছে প্রায় 900-950 বছর না? উম্মত পাইছে কয়জন? 80 নিচে, 80 সংখ্যার নিচে 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 নিচে পাইছে উম্মত। এতে নবীর নবুয়তি গেছে, সম্মান কমছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে, এই আল্লাহর বান্দারা, তার চাচা তাদেরকে ঈমান আনাইতে পারছে? তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তি গেছে? আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, হক সঠিকের উপরে থেকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া। কে সারা দেবে বা না দেবে, এই দায়িত্ব জোর করি আমাদের না, জোর করিয়া ধরিয়া পাইতে মানাই তুলবে, এই দায়িত্ব আমাদের না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের সময় শেষে অনেক সময় বলে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, দাওয়াত মানবা বা না মানবা এটা বোঝাপড়া করবা মালিকের সঙ্গে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছেন, যারা এত চালাক, এত বুদ্ধিমান, এরা চরমনাইয়ের সাথে এই জড়াইয়া এই তরিকার কাজ, এই সংগঠনের কাজকে বিতর্কিত করিয়ে না, ঝামেলা পাকাইয়েন না। আল্লাহর হস্তে আপনাদেরকে কেউ বাঁধতে রাখে নাই, আপনাদের মন চায় যান, কিন্তু ঝামেলা পাকাইয়েন না। আল্লাহর সে মাপ চাই, বড় বিপদে আছি। কথা ঠিক কিনা? চরমনাই আপনার কথা মানতে পারবেন না, আপনি চরমনাই গেছেন কেন? কি যে ঝামেলা করতে গেছেন কেন? আপনার যদি পথের কোনো শেষ আছে, আপনি যান যে কোনো পথে, আপনার কেউ বাঁধতে রাখে না। এই কথা ঠিক কিনা? কিন্তু বাজান বড় কঠিন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন,
সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। বড় কঠিন, বড় কঠিন। শোনেন না আবু জাহাল, এই যখন নাকি কতল করতেছে আবু জাহাল বলতেছে আমার মাথাটা একটু বড় করিয়া কাটো, পরে মারতে আছে। এই সময় কি বলে? মাথাটা বড় করে কাটো। কি ব্যাপার, তুই মরতেছ, তাহলে মাথাটা বড় করে কাটবে কে? কলে মরার পরেও মানুষ যখন কল্লা দেখবে, এই বড় কল্লা দেখে যেন মানুষ বোঝে নেতার কল্লা। কি মরণের পরেও নেতৃত্ব নেতাগিরি বলতে পারে না। এই জন্য ব্যাপারটা কিন্তু যত সহজ মনে করেন অত সহজ না। আমার আব্বাজান বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা, 100, 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা। আরেক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজল ও কর্মে তাদের ঈমান বিক্রি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের শেষ যুগে ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহু আকবার। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপার কিন্তু বড় কঠিন। এই জন্যই সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, মালিক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে দিনের বুঝ দেওয়ার পরে দয়া মায়া করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এই আল্লাহর কাছে দোয়া করে, বেশি বেশি দোয়া করে। এক কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। কয় প্রকার? কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে।